নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ মনটা ভালো নেই, কারণ একটা শাড়ি কিনেছি, শাড়িটা মনের মতো হয়নি। আমার যেটা পছন্দ হয় না সেটা যদি মনের মতো ভালো না লাগে তা ভালো লাগে না। একটু শাড়ি অর্ডার দিয়েছিলাম একজনকে আনার জন্য, একটা দিদি শাড়ি বিক্রি করে, তো শাড়ি নিয়ে এসেছে, ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে। যা পছন্দ হয় না তা পরতেও ভালো লাগে না। যাই হোক, দেখাচ্ছি আপনাদের শাড়িটা কেমন। তো দেখুন, দিদা এসছে আমাদের বাড়ি। কিছু বলো, বলো ভালো আছো? ভালো ভালো আছেন তো? তাই ভালো। এই যে ভালো থাকি ভালো। দিদা থাকবে কদিন আমাদের বাড়িতে, তারপরে দিদাকে আবার হয়তো আমাদের দুই বউকেই দিয়ে আসতে হবে, আমার দুই যাকে। তো রান্নার বাজার এখন আসেনি, দেখি কি বাজার নিয়ে আসে। ভিডিওটা দেখতে তখন স্কিপ করবেন না, আর আমার পাশে থাকবেন। খাটটাও গুছিয়ে নিলাম, ছেলের ওই টিফিন চারটা তোলা হয়নি, ওটা তুলতে হবে। এখন তো খাইনি গোবিন্দ। ও আসবে, কখন আসে দেখি। কি বলছো? মিঠু খায়নি। ওই মেয়েকে দিয়েছে তাই খাবে। আমি এখনো ব্রাশ করিনি। ওই ছেলের টিফিন বানাচ্ছিলাম, ব্রাশ করব। শাশুড়ি মা বলছিল যে রান্না করে নাও, সন্ধ্যের দিকে একটু বাজারে যাব। তো হয়তো বাজারে যেতে হতে পারে, কারণ আমাদের ঠাকুর ঘরের বাসনগুলো একটু খারাপ মতো হয়ে গেছে, আর সেগুলো স্টিলের ছিল। তো মা বলছিল একটু পিতলের থালা বাসন কিনবো, আর একটা ঘটি কিনবে, তাই জন্য বাজারে যাব। দেখুন বন্ধুরা, কাঠের উনুনে রান্না করছি দুপুরবেলা। এদিকে শাক ভাজা হচ্ছে, পেঁয়াজ দিয়ে শাক ভাজা করছি। এদিকে রসুন দিলাম, শাকে রসুন দিলে কিন্তু ভালোই লাগে। আর আসিনি মাছ, আজকে নিয়ে আসিনি, ফ্রিজে মাছ ছিল। এটা পোনা মাছ, আর এতে দেখি কি মাছ আছে, পার্শে মাছ। মাছ অনেকগুলোই আছে। আর এদিকে মূলো ভাজা করেছি। মূলো ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। কলা আলু মাছ হবে, ওল দিয়ে পার্শে মাছ, শাক ভাজা, মূলো ভাজা, এই হলো দুপুরের মেনু। গ্যাসে ওলটা সিদ্ধ হোক, আর তাহলে সব কিছু সিদ্ধ গ্যাসে হয়ে গেলে উনুনে রান্না করতে টাইম লাগবে না। রাত্রেবেলা এখন বই নিয়ে বসতে, পাপানকে বই নিয়ে বসিয়েছি। পাপানের পড়া হয়ে গেলে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কালকে আবার স্কুল আছে। তো আজকে একটু ব্যস্ততার কারণে, আজকে আমার রান্না ছিল যেহেতু, ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো রান্না করছিলাম, দেখছিলেন। আর বলেছিলাম যে আমি একটা শাড়ি কিনেছি,
তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো শাড়িটা কেমন। আমার তো ভালোই লাগেনি, তবুও দেখাবো, জানি আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার তো ভালোই লাগে না। আর আমার শাশুড়ি মা আমাকে একটা ঘটি দিয়েছে, আমার বিয়ের পরপরই দেবে বলেছিল, কিন্তু কেনা হয়নি বলে দিতে পারিনি। তো শাশুড়ি মার কাছে একটু টাকা ছিল, তাই আমাকে সঙ্গে নিয়েই গিয়েছিল ঘটিটা কিনতে। তো ঘটিটা কিনে নিয়ে এসছি, দেখাচ্ছি আপনাদের। ওই ঘটিটা নিয়ে আয় না বাবা, বড়দি যে ঘটিটা দিয়েছিল ওই যে রাখা আছে। আর তুই বই টইগুলো সুন্দর করে গোছা। সুন্দর, দাও আমার কাছে, দাও আমার কাছে, দাও দাও। না এখন ভরতে হবে না, ওটা যখন পুজোয় কোনো কিছুতে নিয়ে যাব, ধরো ওই শিবরাত্রি করতে গেলাম, একটু শিবের মাথায় জল ঢালতে গেলাম, তখন নিয়ে যাব। দাও দাও। ঘটিটা তো আমার খুবই পছন্দ হয়েছে, যেহেতু শাশুড়ি মা দিয়েছে বলে কথা, যতদিন বাঁচবো ততদিন ঘটিটা সুন্দর করে গুছিয়ে রেখে দেবো যত্ন করে, মার স্মৃতি হিসাবে। বাবার স্মৃতি তো আমার কাছে আছে, বাবা আমাকে একটা হাঁড়ি কিনে দিয়েছিল, একটা ছোট্ট কড়াই কিনে দিয়েছিল। ভীষণভাবে মিস করি আমার শ্বশুরমশাইকে, ভীষণ ভীষণ মিস করি। কেন এত তাড়াতাড়ি, এত কিসের তাড়া ছিল মানুষটার যাওয়ার, জানি না। কি আছে স্কুলে গিয়ে এইসব হয়? চিঠি উষান মণ্ডল আছে করতে হয়, তোমার মানুষটা জানতেন। তো আজকে জানো ভীষণভাবে বাবার কথা মনে পড়ছিল। মাসলিন, মাসলিন জামদানি, তো মাসলিন জামদানি, এই যে শাড়িটা অল ওভার এটা মানে অল ওভার এরকম কাজ। শাড়িটা খোল বাবা, এরকম না এরকমই থাক। হ্যাঁ দেখুন অল ওভার এরকম গাছ 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 মতো। খুলো না খুলো না খুলো না। মাসলিন হালকাই হয়, তো দেখুন এরকমই। আমার ভালো লাগেনি, যা ভালো না লাগে তা পরতে ইচ্ছা করে না, ভালো লাগেনি। যাই হোক, কিনেছে যখন এই শাড়ি এরকম একটা শাড়ি, তাই 1100 টাকা দাম বলছে। টাকা হিসাবে তো আমার একদমই পছন্দ হয়নি। আমি এখন ভাবছি কি, আমি এই শাড়িটা যদি না নিয়ে আমি অনলাইন থেকে একটা 500-600 টাকার মধ্যে একটা ভালো শাড়ি নিলে শাড়িটা সুন্দর আসতো, আর আমি কদিন পরতেও পারতাম। এটা তো আমি একদিনের বেশি পরতেও পারবো না, যেটা বলছি না আমার ভালো না লাগলে আমার পরতে ইচ্ছা করে না। দেখুন কিনে ফেলেছি, কি করব। আর এমনই একজনের কাছে অর্ডার দিয়েছিলাম, আমি ফিরিয়েও দিতে পারছি না, যে যেহেতু অর্ডার দিয়েছি ওই জন্য ফিরিয়ে দিতে পারছি না, নিতে তো হবেই, না হলে আবার বলবে যে আমি অর্ডার দিয়েছো বলে নিয়ে এসেছি, এবার আমি কী করবো এই শাড়ি। ওই জন্য বাধ্যতামূলক নিতে হলো। তো কী করবো, পরবো ক্ষণে, নিয়েছি যখন পরতে তো হবে একদিন, টাকাগুলো নাইলে আমার বেকার জলে যাবে। আর এটা পিপি পোর্শন, মানে এটা ব্লাউজ পিসটা খারাপ না, কিন্তু ব্লাউজ পিস কাটাবো না, আমি লাল ব্লাউজ দিয়েই পরবো। আর তাছাড়া এই যে এই সবুজ কালারের মানে ব্লাউজটাও এর সঙ্গে পরলে বেশ ভালো লাগবে। আর এখন তো মানে অল্টারনেট করে ব্লাউজ পরে সবাই, তো ভালো লাগবে। আমি মনে হয় এই কালারটা বেশি ভালো লাগবে লালটার সাথে। তো ভাবছি এই কালারটাই পরবো, আর নাহলে লালই পরে নেব, কী আর করবো। তো আপনারাই কমেন্ট করে বলুন কেমন হয়েছে, কেমন লাগলো শাড়ি। ভীষণভাবে মিস করি আমার শ্বশুরমশাইকে। যখনই আমার শ্বশুরমশাইয়ের কথা আমি ভাবি তখনই আমার মানে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, কারণ ওই মানুষটা আমার নিজের বাবার থেকে কিছু কম ছিল না, ভীষণই ভালোবাসতাম। আর যত্ন কাকে বলে, বৌমাদেরকে কেমন করে যত্ন করতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার পাশে থাকবেন।
আমার ছোট্ট চ্যানেল, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি এগোতে পারবো না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।